হ্যালো, গুড মর্নিং সবাইকে। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর এলাম ফ্রেশে। তো আজকে ভাবছি সকাল থেকেই মানে কি কি করব আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে দিনটা হচ্ছে রবিবার। তো সকালবেলা আজকে আমি ঘুম থেকে উঠেছি 7টায়। তো কালকে ভীষণ মেঘ, মানে ওয়েদার খারাপ ছিল। তো সারাদিনটাই মানে কালকের কথা বলছি, তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। তো আর রাত করে একটু শুয়েছি, ঘুমিয়েছি। তো সেই জন্য ঘুম থেকে আজকে উঠতে সকাল 7টা বেজে গেছে জানো। তো ছেলেদের পরীক্ষা চলছে, তবুও আমি ঘুমোচ্ছিলাম। তো উঠে যা হোক করে তাড়াহুড়ো করে বাসি কাজ করে তারপরে সকালে টিফিন হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কুমড়ো আলু তরকারি আর মুড়ি খেয়েছি সকালবেলা। তো খেয়েই দেখো তারপরে আমি এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। আর আমি এবার মানে আনাজ যতটা বাড়িতে ছিল সেগুলো কোটাকুটি করেছি, মানে কাটাকুটি করেছি। তো রান্নাও চাপিয়ে দিয়েছি। তো চলো। এখন বাজছে সকাল 10টা। তো এখনও আমার সবজির বাজার বাড়িতে আসেনি। তো বাড়িতে যা সবজি ছিল সেগুলোকে কেটে আমি বসিয়ে দিয়েছি রান্না। তো কুমড়ো ছিল, তো কুমড়োটাকে কেটে দেখো ভাজছি। আর আলু কটা ছিল, আলুও দেখো কেটে ডুমো ডুমো কেটে নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ, আদা রসুন। আর আজকে যেহেতু ছুটির বার, তো চিকেন হবে। ও বাজার গেছে, বাজার থেকে আসলেই মানে তরকারিটা হবে আর কি। তো তার মধ্যে ও বাজার থেকে আসার আগে আমি দেখো স্নান টান করে এসে একদম রেডি হয়ে তো ভাত বসিয়ে দিয়েছি। আর বেলা হয়ে গেছে, যেহেতু বেলায় রান্না চাপিয়েছি 10টার সময়। এখন বাজছে 12টা, সাড়ে 12টা নাগাদ হবে। সেই জন্য আমি আগে স্নানটা করে নিয়েছি, স্নান করে এসেই দেখো চাপিয়ে দিয়েছি। আর ছেলেদেরও খিদে পেয়ে গেছে, এমনিতে সকালবেলায় রান্না হয়, তো বেলা রান্না হলে যা হয়। তো চিকেন করছি অনেক দিন পর, কারণ 2 সপ্তাহ পর চিকেন হচ্ছে বাড়িতে জানো। তো আমরা ছুটির এর আগের ছুটি 2 সপ্তাহে আমরা বাড়িতে ছিলাম না। তো সেই জন্য চিকেন অনেক দিন হয়নি বাড়িতে। তো আজকে অনেক দিন পর চিকেনটা বানাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার ছেলেদের চিকেন খুব পছন্দ, আমি খুব একটা খাই না, আমার হাজব্যান্ডও খুব একটা ভালো লাগে না। তো বাচ্চাদের জন্যই বেশিরভাগটা করি, আমরা বেশিরভাগ সবজি নিরামিষটাই খাই। তো দেখো আমার চিকেনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই কটা সপ্তাহ না আমরা মানে যখনই ছুটিতে আছি, মানে ছেলের বলো আমার বরের বলো, তখনই আমরা বাড়িতে আর থাকছি না, কোথাও বেরোচ্ছি। তো সেই জন্যই চিকেনটা অনেক দিন হয়নি, অনেক দিন পরই হচ্ছে, বেশ ভালো লাগছে। আর মোটামুটি দেখো রান্না হয়ে গেছে। আর এখন বাজছে 1:30, 2টো নাগাদ 2টো বাজছে জানো। তো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। তো চলো এবার ভাতটা তরকারিটা বাড়ছি, আমি এবার খাই আমরা, খেয়ে দিয়ে তারপরে আসছি। ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে। তো তখন মানে খাওয়া দাওয়ার পর এসে শুয়েছি, ঘুমিয়ে গেছি। তারপর উঠে বিকালবেলা একটু কাজ টাজ করলাম, তো করে ছেলেদেরকে খাইয়ে টিফিন খাইয়ে সন্ধেবেলা আবার পড়তে বসিয়েছি। এই যে ছেলেদের পরীক্ষা চলছে, তো বড় ছেলে ওদিকে পড়ছে আর এই যে ছোট ছেলে এখানে লিখছে। তো ওর কালকে পরীক্ষা আছে, তো সেটা নিয়েই চিন্তা বেশি ছেলেদের জন্যেই। আর ওর বাবা ছিল এই মাত্র, আজকে যেহেতু রবিবার সেই জন্য বাড়িতেই আছে, ও একটু বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা মারতে। আর ওর বাবা থাকলে এরা পড়তে চায় না, বলা বলি কথা কি এত দুষ্টুমি করে ওর বাবা, সে কিছু বলে না আর শুনতেও চায় না এই ছেলেরা। তো সেই জন্য বাবা সন্ধ্যেবেলা একটু বেরিয়ে যায় বাইরে, তো আমি সেই সুযোগে এদেরকে পড়াই। তো দেখো পড়াচ্ছি এখন আমি। আর পরীক্ষা চলছে, কি দিচ্ছে পরীক্ষা জানি না, মাথার মুন্ডু। তো যাই হোক চেষ্টা করছি মানে পর। তারপরে আছে রাতের খাবার। রাতের খাবার আর বানাবো না আজকে। আজকে মানে দুপুরে যে খাবারটা আমি বানিয়েছি, মানে সকালবেলা এমনিতে রান্না করা হয়, তো আজকে তো আমি দুপুরে বানিয়েছি, তো সেই খাবারটাই আজকে আমরা রাতে খাবো। আর আমার শরীরটাও খুব একটা ভালো নয়, আমি ভাত খাবো না। আর এই যে ফুচকিটার আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে দেখো গামছাই চিকিৎসা। আর ওর মাথা চুলে এক মাথা হয়ে গেছে, ওর ওই পরীক্ষার টেনশনে। আর আমিও সেলুনে নিয়ে যাওয়া হয়নি, মানে পরীক্ষাটা হয়ে গেলেই আর আর দুটো আছে, হয়ে গেলেই তারপরে চুলটা কাটানো হবে। তো যাই হোক তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। সবটা শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি রবিবারের সকাল থেকে যতটা,
তো সব অতটাই শেয়ার করেছি। আর ছেলেদেরকে এখন পড়াচ্ছি, কালকে ছোটোটার জিকে পরীক্ষা, মানে ইংলিশ জিকে ওরাল। তো ও বসে বসে এখন প্র্যাকটিস করছে হাতে লেখা। আমি কথা বলছি বলে, ও ভয়েস দিচ্ছি বলে প্র্যাকটিস করছে। ভীষণ দুষ্টু, পড়ার নাম করলেই খালি লেপের তলায় ঢুকে পড়ছে জানো। এখন শীতকাল চলে এসছে না, তো আর আজকে সারাদিন, কালকে তো ভীষণ মানে ওয়েদারটা একদম খারাপ ছিল। তো আজকে যাই হোক রোদ দিয়েছিল হালকা, তো একটু ওয়েদারটা চেঞ্জ, নাহলে কালকে সব চাদর মুড়ি দিয়ে বসেছিলাম জানো। সারাদিনটা খুব ঘুমিয়েছি। তারপরে সন্ধ্যের থেকেও মানে সেই চাদর, সোয়েটার চাদর পরে বসেছিলাম, কিন্তু আজকে সেটা করিনি কেউই। তো সবাই মানে এভাবেই বসে আছি, এদেরকে পড়াচ্ছি। তো হয়তো এখানে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, আর আমি হয়তো দিতে খালি বারবার ভুলে যাই জানো, যে ভিডিও করতে হবে। যাই হোক, অনেকদিন পর আমি আবার মানে ফেসে এলাম, তো অনেকদিনই ভিডিও করা হয়নি, একদম ভালো লাগে না, ভিডিও ভিউজ নেই, এইসব বিরক্ত। তা যাই হোক, এখানেই আমি এন্ড করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই।